যে কথা বলতেছিলাম মনে আছে? কোথাতে বলছিলাম বলেন তো? সবাই ভুলে গেছেন। আদম আলাইহিস সালাম এবং রুকুকারীর সাথে, এবং যে তোমরা নামাজের মাধ্যমে কি ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি বিপদে পড়ি তাহলে সাহায্য চাবো আল্লাহর কাছে। কার কাছে? বিপদে পড়েছি, 2 রাকাত নফল নামাজ পড়ে সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আসার পরে সর্বপ্রথম আল্লাহ তাকে দুনিয়াতে নিয়ে আসলেন। নিয়ে আসার পর আল্লাহ তাকে জান্নাত উপহার দিলেন। বলেন তো, জান্নাত যদি উপহার দেয় তাহলে তার কি আর মন খারাপের কিছু দরকার আছে? টাকা পয়সা ধন দৌলত সবকিছু আছে, কিন্তু আমার জীবন সঙ্গিনী নাই, এই জন্য মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। মুসা আলাইহিস সালাম যেই বছরে দুনিয়াতে আসবেন, ওই বছরে ফেরাউন নির্দেশ দিল, এই বছরের মধ্যে কোন ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে সমস্ত ছেলে সন্তানকে হত্যা করা হবে। কি করা হবে বলেন? আরো জোরে বলেন, কি করা হবে? সমস্ত ছেলে সন্তানকে হত্যা করা হবে। ফেরাউন একদিন ঘুমিয়ে আছে, মৃদু মৃদু ঘুম, অসচেতন অবস্থায় ঘুমিয়ে আছে। ফেরাউন স্বপ্ন দেখছে মিশর থেকে অগ্নিশিখা আগুন মিশরের মধ্যে ঢুকে এমন অগ্নিশিখা এমন আগুন ধরেছে। ফেরাউন বুঝতে পারল যে এই মিশরে এমন একজন যুবক আসবে, যে যুবকই হবে ফেরাউনের শত্রু। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেই বছরে ছেলে সন্তান জন্ম নিলে সমস্ত ছেলে সন্তানকে হত্যা করা হবে, এইবার ওই বছরে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলো। এবার মুসা আলাইহিস সালামের মা এই সন্তানকে যখন দুনিয়াতে যখন আসলো, আর ফেরাউনের যখন অর্ডার হয়ে গেল ছেলে সন্তান যেখানেই পাবে তাকে হত্যা করবে, মুসা আলাইহিস সালামের মা সন্তানের প্রতি এত মায়া, এত ভালোবাসা, এত দরদ, এত স্নেহ, এত সুন্দর ছেলে ফেরাউন হত্যা করবে। মুসা আলাইহিস সালামের মা আপনার চিন্তিত হয়ে গেল, ভয় ভিতরে শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে দিলেন, ও জিব্রাইল, তুমি মুসার মাকে বলে দাও মুসার মা যেন একটু যেন ভয় না পায়, কারণ ফেরাউনের কোনো ক্ষমতা নাই। বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম যেই বছরে জন্ম নিলেন, সেই বছরে আপনার ফেরাউন লক্ষ লক্ষ শিশুর হত্যা করেছে। এইবার মুসা আলাইহিস সালাম যখন দুধের বাচ্চা, ছোট বাচ্চা, আল্লাহ তাআলা জিব্রাইলকে মুসা আলাইহিস সালামের মার কাছে পাঠালেন। জিব্রাইল মানুষ রূপে মুসা আলাইহিস সালামের মায়ের সামনে মানুষ রূপে জিব্রাইল বলতেছেন, আপনার কি প্রয়োজন, কি দরকার আপনি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মায়ের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে ঢোকায় দিলেন, তোমার এই সন্তানকে তুমি কাঠের একটা বাক্স বানাও, বাক্স তৈরি করে তুমি নদীতে ছেড়ে দাও। এরকম করে কিভাবে সে বাক্স তৈরি করবে ভাবছে, কোথায় কাঠ পাবে, কোথায় গাছ পাবে। এবার চিন্তিত হয়ে গেল। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলল, জিব্রাইল তুমি যাও, কাঠের বাক্স তুমি তৈরি করে দাও, গাছ কাটো, গাছের তক্তা তুমি তৈরি করে দিয়ে একটা বাক্স বানিয়ে দাও, অথবা সিন্দুক বানিয়ে দাও। এইবার মানুষ রূপে জিব্রাইল যখন মুসা আলাইহিস সালামের সামনে যখন গেলেন, তখন বলল, আপনার কি প্রয়োজন, আপনি কি চাচ্ছেন বলেন। তখন মুসা আলাইহিস সালামের মা বলল, আমার প্রয়োজন হলো একটা কাঠের বাক্স, আমার এই সুন্দর শিশুকে কাঠের বাক্স করে আমি নদীতে ভাসিয়ে দেব, যাতে ফেরাউন কোনো ক্ষতি না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন
এত সুন্দর একটা সুন্দর বাচ্চা দিলেন আল্লাহ তাআলা। এই সুন্দর বাচ্চা, এত সুন্দর ফুটফুটে, এত সুন্দর চেহারা, মায়ের মন একেতেই, মেয়েদের মন হচ্ছে নরম, কাছের টুকরোর মতন। এত সুন্দর ছেলে, এই ছেলেটা জন্ম দিলাম, আবার এই ছেলেটাকে নদীতে ভাসিয়ে দেব। মা ছটফট করছে, চিন্তিত। এইবার মা যখন জিব্রাইল যখন বাক্সটা যখন বানিয়ে দিলেন, এইবার এই বাক্সর মধ্যে মুসা আলাইহিস সালামকে ঢোকানো হলো রেশমে কাপড় দিয়ে পেঁচাই। এত সুন্দর দেখতে লাগছে, মায়ের মন, মা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছিল, জিব্রাইল তুমি মুসার মাকে বলে দাও, মুসার মা যেন কোনো চিন্তা না করে, মুসার কোনো ক্ষতি হবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, দুনিয়াতে পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত নবীদের শত্রু ছিল, কিন্তু যত শত্রু থাক না কেন আমার আল্লাহ সেখানে সাহায্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা যদি বিপদে পড়ি তাহলে আল্লাহর কাছে সাহায্য চাবো। বলেন কার কাছে সাহায্য চাবো? সূরা ফাতিহা নামাজের ভেতর পড়ে কিনা? পড়ে কিনা বলেন তো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার নিকটেই সাহায্য চাই। নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, সাহাবীরা পর্যন্ত আল্লাহর কাছে সাহায্য চেয়ে যখন বিপদে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, ও জিবরাইল তুমি মুসার মাকে বলে দাও, মুসার মা যেন কোনো চিন্তা না করে। মুসাকে কাঠের বাক্স তৈরি করা হলো, কাঠের বাক্সের ভিতরে করে দিল, নদীতে ছেড়ে দিল। মায়ের মন, মা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম, তার মা মুসা আলাইহিস সালামের বোনকে বললেন, ও আমার মেয়ে, আমি যে কাঠের বাক্সটা ভাসিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম ছোট্ট শিশু, কাঠের বাক্সে আমি তাকে ভাসিয়ে দিলাম। এই কাঠের বাক্সটা কিভাবে যায়, কোন স্থানে যায়, কিভাবে যায়, তুমি একটু যাও পিছে পিছে। বাক্স নদী দিয়ে ভাসে, মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম পিছনে পিছনে যাচ্ছে। যেতে যেতে এমন জায়গায় বাক্স থেমে গেছে, ফেরাউনের আপনার ঘাটে। বলেন সুবহানাল্লাহ। এগুলো করাচ্ছে কে? বলেন আল্লাহ। আর ওদের বলেন কে করাচ্ছে? আল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। যেই বছরে জন্মগ্রহণ করলে ছেলে সন্তান হত্যার কথা ছিল, সেই বছরে মুসা আলাইহিস সালাম জন্ম নিল। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা এত চিন্তিত হয়ে গেলেন, এত কান্নাকাটি করছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিলেন, ও জিবরাইল তুমি মুসার মাকে বলে দাও, মুসার মা যেন কোনো চিন্তা না করে। মুসা আলাইহিস সালাম ভাসতে ভাসতে ফেরাউন আর তার স্ত্রী এইবার ঘাটে। এত সুন্দর একটা বাক্স যায়। ফেরাউনের স্ত্রী বলল, বাক্সটা একটু তুলে নিয়ে আসো। বাক্স তুলে নিয়ে উপরে রাখা হলো, বাক্সটা খোলা হলো। বাক্সটা খুলে দেখে এত সুন্দর ছেলে, দেখতে চাঁদের মতন, চন্দ্রের মতন, এত সুন্দর চেহারা, এত সুন্দর ফুটফুটে চেহারা জীবনে দেখা নাই। হযরতে আসিয়া এই শিশু বাচ্চাটা দেখে তার মায়ের, তার মনের মধ্যে এত শীল পরিবর্তন হলো, এত মায়া হলো। আর ফেরাউন ওই ছেলে বাচ্চাকে দেখে বলতেছে, এই বাচ্চাকে হত্যা করতে হবে। আসিয়া বলতো, আসলে তোমার সকলে খোদা বলে মানে, আসলে তুমি তো খোদা না, তুমি একটা গাধা। তুমি কি করে এত সুন্দর একটা ছোট্ট ছেলে বাচ্চাকে তুমি হত্যা করতে চাও? আসলে তোমার কি কোনো বিবেক আছে? তোমার বিবেক বড় সত্তা মরে গেছে, তোমার কোনো বিবেক নাই। এত সুন্দর ছেলে তুমি তো আমাকে কোনোদিন দিতে পারো না, অর্থাৎ এই ছেলেকে হত্যা করা যাবে না।
এই ছেলেকে মারা যাবে না, এই ছেলেকে আমি লালন পালন করব। ফেরাউন চিন্তিত হয়ে গেল না, যেই বছরে ছেলে সন্তান জন্মগ্রহণ করে হত্যা করা হবে, হত্যা করেছে। এখন আমি যদি নেতা হয়ে এই ছেলে সন্তান যদি আমার রাজ দরবারে যদি নিয়ে যাই, তাহলে আমার দলের লোক কি বলবে, সৈন্যবাহিনী কি বলবে তারা। এবার আসিয়া বলতেছেন যে যা বলুক, আমি এই সন্তানকে মারতে দেব না, এই সন্তান আমার কাছে থাকবে, এই সন্তানকে আমি লালন পালন করবো। মুসা আলাইহিস সালামের বোন পিছনে পিছনে দেখতেছেন, সব কিছু দেখতেছেন। মুসা আলাইহিস সালাম কোথায় যাচ্ছে, কিভাবে কোথায় থাকতেছে, সব কিন্তু দেখতেছেন। বলেন ঠিক কিনা? কারণ সিকিউরিটি গার্ড পাঠিয়ে দিয়েছেন। এইবার বাচ্চাটা যখন নিয়ে আসলো বাসায়, ফেরাউনের রাজমহলের সিংহাসনে বাচ্চাকে নিয়ে আসলেন। এইবার দুধের বাচ্চা, দুধ খাবে, বাচ্চা কান্নাকাটি করছে। বাচ্চা যত কাঁদে আসিয়ার ভিতরে তত জ্বলে যাচ্ছে, মায়া হচ্ছে। এই কাঁদা দেখে ফেরাউন আপনার অস্থির হয়ে যাচ্ছে। এইবার আসিয়া বলল তাড়াতাড়ি এই বাচ্চাকে দুধের ব্যবস্থা করা হোক। এইবার ফেরাউন তার মহল্লার ভিতরে, তার কওমের লোকের ভিতরে বলে দিল এই বাচ্চাকে দুধ পান করাতে হবে। যে এই বাচ্চাকে কোন মহিলা যদি দুধ পান করাতে পারে তাহলে তার পুরস্কার দেওয়া হবে। হাজার হাজার মহিলা, শত শত মহিলা বাচ্চাকে দুধ পান করানোর জন্য আসলো, কিন্তু মুসা আলাইহিস সালাম কোন ব্যক্তির দুধই মুখে দেয়নি। বলেন সুবহানাল্লাহ। এই দিক যখনই দুধ মুখে লাগাতে যায় মুসা আলাইহিস সালাম তখনই কান্নাকাটি শুরু করে দেয়। এত পরিমাণ কান্নাকাটি করে, যত কাঁদে আর ফেরাউনের কলজের ভিতর তত জ্বলে। কথা কন না কেন? যত কাঁদে ফেরাউনের তত কি জ্বলে যাচ্ছে ভিতরে। এইবার দেখলো এত মহিলা নিয়ে আসা হলো, মুসা আলাইহিস সালাম কারো বুকে মুখ লাগালেন না। এইবার ওই রাজমহলে মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম ওই রাজ সিংহাসনে রাজমহলে ঢুকে পড়েছেন। ঢুকে বলতেছেন যে আমি তোমাদেরকে একটা পরামর্শমূলক কথা বলবো, যদি তোমরা আমার কথা যদি শোনো তবে আমি তোমাদেরকে এমন একটা পরামর্শ দেব, এমন একটা কথা বলবো, এমন একটা সন্ধান আমি তোমাদেরকে দেব, যেই জায়গা গেলে মুসা আলাইহিস সালাম এর জন্য, তোমাদের জন্য, মুসা আলাইহিস সালামের জন্য কল্যাণ হবে, কল্যাণকামী হবে, ভালো হবে। ফেরাউনের রাজমহলে আসিয়া বললেন, বলো তো তুমি কার কথা বলতে চাচ্ছ, কাকে তুমি সন্ধান দিতে চাচ্ছ? যত টাকা লাগে, যত পয়সা লাগুক না কেন, যা লাগুক না কেন আমরা তার দেব। প্রয়োজন হলে সে আমাদের বাড়ি থাকবে, খাবে, তার আরো প্রয়োজন হলে আমরা বেতন দেব, কোনো সমস্যা নাই। এইবার মরিয়ম তার মায়ের কথা সেখানে গোপন রাখলেন। মরিয়মের ভাই যে মুসা আলাইহিস সালাম, তার কথাও তিনি গোপন রাখলেন। সবকিছু গোপন রেখে আপনার সন্ধান দিয়ে দিলেন। সেখানে ফেরাউনের দলবল চলে গেল মুসা আলাইহিস সালামের বাড়িতে, তার মার কাছে। এবার আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে দিল, জিব্রাইল মুসার মাকে বলে দাও ফেরাউনের দলবল তার নেওয়ার জন্য আসছে, সে যেন তাড়াতাড়ি যেন রাজি না হয়। ফেরাউনের দলবল মুসা আলাইহিস সালামের মার কাছে চলে আসলো। রাজমহল থেকে ফেরাউন পাঠিয়েছে দুধের একটা বাচ্চা, শত শত মহিলার বুকে মুখ লাগাইছে কিন্তু দুধ পান করে নাই। একজন ব্যক্তি আপনার সন্ধান দিয়েছে, আপনি যদি তাকে দুধ পান করাতে পারেন তাহলে ফেরাউনের রাজদরবার থেকে আপনাকে পুরস্কার দেওয়া হবে, তার বাড়িতে আপনাকে থাকতে দেবে, খেতে দেবে, বেতন দেবে, সব কিছু দেবে। আগে কিন্তু আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে দিয়েছেন, ও জিব্রাইল মুসার মাকে বলবা সে যেন রাজি না হয়। কি না হয়? এইবার যখন ফেরাউনের দলবল যখন বলতেছেন বিশাল বড় পুরস্কার আছে, আপনি তাড়াতাড়ি রাজি হয়ে যান। মুসা আলাইহিস সালামের মা রাজি হয় না। মুসা আলাইহিস সালামের মা ফেরাউনের দলবলের কথায় রাজি হয় না। এইবার তারা চলে গেল ফেরাউনের রাজ দরবারে।
বলে সে ব্যক্তি তো রাজি হয় না। এইবার বললো তোমরা যাও, আবার যাই বলো। এইবার জিব্রাইল বলল মুসা, জিব্রাইল বললেন মুসার মাকে তুমি বলো। এইবার যেন মুসার মা যেন মনটা একটু নরম করে, যখন তারা আসে তখন যেন তাদের সাথে যেন ফেরাউনের রাজ দরবারে যায়। এইবার রাজ দরবারে গেলে মুসা আলাইহিস সালামের মা যখন মুসা আলাইহিস সালামকে যখন কোলে নিল, কোলে নেওয়ার সাথে সাথেই মুসার কান্না থেমে গেল। বলেন সুবহানাল্লাহ। এইবার দেখুন এই বাচ্চার প্রতি আসিয়া কিন্তু দুর্বল, এই বাচ্চাকে অত্যন্ত ভালোবাসে, অনেক স্নেহ করেছেন, অনেক মায়া, অনেক মহব্বত তার প্রতি এত ভালোবেসেছেন। এবার আসিয়া বললেন দেখেন শত শত মহিলা এই রাজমহল এসেছেন, এই ছোট্ট শিশু বাচ্চা কোন মায়ের বুকে আপনার মুখে দুধের মুখে লাগাই নাই। মুসা আলাইহিস সালাম কোন মায়ের দুধের মুখ লাগান নাই, আপনি মুখে দুধ দিলেন না, শুধু বাচ্চাকে আপনি কোলে দিলেন, কান্না থেমে গেল। বুঝলাম না, অর্থাৎ কান্না যখন থেমে গেছে আপনি বলেন আপনি কি চান? আপনাকে আমরা খেতে দেব, থাকতে দেব, বেতন দেব, সবকিছু দেব। জিব্রাইল বলতেছো, জিব্রাইল তুই মুসার মাকে বলো এই প্রস্তাবে যেন সে রাজি যেন না হয়। বলেন সুবহানাল্লাহ। এত বড় প্রস্তাব দিচ্ছে, রাজি হচ্ছে না। মুসা আলাইহিস সালামের মা বলতেছেন সবই ঠিক আছে, তবে আমার আরো একটা সন্তান আছে, সেই সন্তানটাও ছোট, আমার স্বামী আছে, আমার পরিবার আছে, আমাকে এখানে থাকা হবে না। অর্থাৎ আপনি যদি আমার কথায় রাজি হন, এই দুধের বাচ্চাকে আমি আমার বাসায় নিয়ে যাব, এর প্রতি আমার কোনো অবহেলা নাই। একে আমি সুন্দরভাবে মানুষ করব, সুন্দরভাবে আমি খাওয়াবো, সুন্দরভাবে আমি পড়াবো, ত্রুটি রাখবো না। আসিয়া বলতেছেন তা কি করে হয়? এত সুন্দর বাচ্চা, ওর প্রতি আমার মায়া, ওর প্রতি আমার ভালোবাসা, এটা হতে পারে না। অর্থাৎ তুমি আমার রাজমহলে থাকো, তোমার যা প্রয়োজন আমি তাই দেব। জিব্রাইল বললেন ও মুসার মাকে বলো যে মুসার মা যেন কোন রকম যেন রাজি না হয়। মুসার মা কি রাজি না হয়। এইবার আসিয়া মুসা আলাইহিস সালামের মা কথা হচ্ছে, কথা চলছে, বলে আমি এই সন্তানকে এত পরিমাণ ভালোবাসি, এ যদি আমার থেকে দূরে চলে যায় তাহলে আমি মারা যাব, আমি ওর ছাড়া চলতে পারবো না, থাকতে পারবো না। এইবার মুসা আলাইহিস সালামের মা বলতেছেন আপনার বাচ্চার প্রতি কোন রকম কোন অনীহার হবে না, কোন অযত্ন করা হবে না, পূর্ণাঙ্গ ভাবে এই বাচ্চাকে আমরা সেবা করব, যত্ন করব। দুধের বাচ্চা, দুধ খায় আমরা ওকে মানুষ করব, বড় করব। তারপরেও আসিয়া রাজি, কথা বলেন কি হয় না? আসিয়া রাজি হয় না। কেন রাজি হয় না? তার কারণটা হলো আসিয়া মুসা আলাইহিস সালামের প্রতি দুর্বল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এত সুন্দর চেহারা তার সন্তানের জায়গায় স্থান দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত, এত ভালোবাসা পয়দা করে দিলেন। এইবার যখন কোন রকম যেন রাজি যখন না হয়, তখন বলতেছেন ঠিক আছে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, তোমার বাড়িতে নিয়ে যা, তুমি মানুষ করো, তারপরেও আমরা তোমার বেতন দেব, খেতে দেব। বলেন সুবহানাল্লাহ। খেলাটা কোন জায়গায় বলেন? যে বাচ্চাকে ফেরাউনকে হত্যা করবে, আর এই সন্তান যখন বড় হবে, এই সন্তান বড় হয়ে কিন্তু ফেরাউনকে সাইজ করবে। বলেন ঠিক না? তাহলে কোথাকার পানি কোথায় নিয়ে গেল আল্লাহ? আল্লাহর ক্ষমতা আছে না নাই? তাহলে আদম নবীর মন খারাপ, আদম নবীর মন আল্লাহ কি ভালো করেছেন? আমাদের নবী দুনিয়াতে যখন আসলেন, আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীকে দুনিয়াতে আসার 6 মাস আগে তার পিতা ইন্তেকাল করেছেন। কথা বলেন না কেন? এতিম হয়ে গেলেন, তার মন খারাপ। আল্লাহ তাআলা বললেন হে নবী আপনি মন খারাপ করবেন না, আমি আপনাকে এতিম করেছি এই জন্য যেন আপনি এতিমের মহব্বতটা বোঝেন। বলেন সুবহানাল্লাহ। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না।
গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। বিশ্বনবী মায়ের পেটে, তার 6 মাস আগে তার কি পিতা মারা গেল, তাহলে বিশ্বনবী এতিম হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এতিম করেন এই কারণে যেন এতিমকে দেখে যেন এতিমের মহব্বতটা বোঝে। আর আমার দেশে এতিমের মাল কেমন আত্মসাৎ করতে হয় আমাদের দেশের মানুষ তা জানে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে গেল। এইবার বলেন মুসা আলাইহিস সালামকে যে বাড়িতে নিয়ে গেল, হত্যার কোনো ভয় আছে? ফেরাউনের ভয় আছে? ফেরাউন যে মারবে এর কোনো ভয় আছে? একটানা মুসা আলাইহিস সালামকে তার মা রাখলেন বাড়িতে, লালিত পালিত করলেন। এইবার যখন বড় হয়ে গেল মুসা আলাইহিস সালাম, এইবার ফেরাউনের রাজদরবার আবার চলে আসলো। কার কোথায় আসলো বলেন? শত্রু খেলা। এমন জায়গা আসলেন মুসা আলাইহিস সালাম, ফেরাউনের রাজদরবারে প্রায় 17টা বছর কাটালেন। কতটা বছর বলেন? প্রায় 17টা বছর কাটিয়ে দিলেন। দেখতে এত সুন্দর চেহারা, এত সুন্দর মানান, এত সুন্দর ফিট, এত সুন্দর ছেলে। আসিয়া এই ছেলের প্রতি এত ভালোবাসা, এত মায়া, এত মহব্বত পয়দা হলো। মুসা আলাইহিস সালাম যখন তার বয়স 1.5 বছর, তখন মুসা আলাইহিস সালামকে ফেরাউন কোলে নিল। কি করলো বলেন? কোলে নিয়েছিল। এত সুন্দর চেহারা, দেখতে এত সুন্দর, মাধুর্য এত মিষ্টি। আমরা কিন্তু আমাদের পোলাপানকে কোলে নেই কিনা বলেন? নেওয়ার পরে কি করি? বেশিরভাগ চুমো খাই কিনা? মুসা আলাইহিস সালামকে ফেরাউন এইভাবে কোলে নিয়ে যখন মুখ লাগাতে গেছে, মুসা আলাইহিস সালাম এমন ভাবে ফেরাউনকে চর দিয়েছে, এক চরে ফেরাউনের আপনার টাসকি লেগে গেছে, এক চরেই ঠাই দিয়ে গেছে। এমন জোরে চর মারছে, ফেরাউন বুঝতে পারলো ছোট বাচ্চা চর মারলে তো এত ব্যথা লাগে না, আমার দাঁতি লেগে গেছে। কারণ এই বাচ্চাই হবে, এমন আমার চিরন্ত শত্রু। এ যেমন সেমন বাচ্চা না, এই বাচ্চাই হবে মুসা। বলেন সুবহানাল্লাহ। এবার যখন চর মারছে, মাথার কি হুঁশ আছে? কথা বলেন, হুঁশ আছে? কারণ আমাদের দেশে কিছু নেতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, আমাকে তো বলেছে যে 12:30 শেষ করে দেবেন, 12:30 বাইরে গেছে। আমি এখন কি করবো? আপনারা যা বলবেন তাই। ওয়াজ করবো না মোনাজাত করবো? ওয়াজ করবো। এখন আমার কিন্তু কানে কানে বলে গেছে। আর আমি এমনিতেও কিন্তু কম ওয়াজ করি না, আমি চাইতে একটু বেশি করে করি। আপনাদের কি সমস্যা আছে? ভালো লাগতেছে না? ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের দুধের বাচ্চার হাতে যখন চর খায়, তো তখন টাসকি লেগে গেছে রে ভাই। এবার ফেরাউনের কিন্তু শরীরে কিন্তু রাগ। ফেরাউন কিন্তু আপনার যেমন সেমন নেতা না। আমাদের দেশের অনেক নেতারাই কিন্তু পালাইছে। কথা বলেন, এমপিরা সব কোথায় গেল? বলবো, এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। বলবো, এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না চাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে।
দাড়ি ছাড়া দরবেশেরই ভণ্ড ভণ্ড লাগে। মনে করছেন নাকি? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরই ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই আন্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। চল এমপিরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই আন্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের চেনেন? বাড়ি হচ্ছে নাটোরে। কোথায়? আমার বগুড়াতে মাহফিলে পলকের ছবি দেখতে দেখতে আমি যেতাম। ও একদিন কথা পলক হচ্ছে আইসিটি মন্ত্রী, ওই আমার ও নিয়ে গেছিলাম একবার বগুড়ায়। তাহলে পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদতে মমতাদের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মিনুন দীপু মলিন আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল কোথায় গেল স্পিকারের গাড়ি গাড়ি টাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপন কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের গাড়ি গাড়ি টাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। বলেন ঠিক না? কিছু মনে করলেন নাকি? কারণ ওই এর চেয়েও ভয়াবহ নেতা হচ্ছে কি? ফেরাউন। ফেরাউন হচ্ছে 626 বছর বেঁচে ছিল, রাজত্ব চালাইছে। কত বছর? 600। মনে রাখেন, তাফসীর থেকে বলতেছি, এই তাফসীরে ইবনে কাসিরের ভিতর আছে, তাফসীরে নুরুল কুরআনের ভিতর আছে। 626 বছর রাজত্ব চালাইছে। এই মালের একদিনও ঠান্ডা কাশি জ্বর হাসি কোনো কিছু হয়নি। ঠিক আছে? এত বড় শয়তান ছিল, এত বড় জালেম ছিল, কিন্তু দুধের বাচ্চার কাছে এক চরকের টাস্কি লেগে গেছে। এইবার ফেরাউনের মনের মধ্যে অনেক ক্ষোভ প্রাণ মুসার প্রতি। এইবার বলতেছেন, এই বাচ্চাকে আমি পরীক্ষা করতে চাই। আসিয়া বলতেছেন, আসলে তোমার যে মানুষ খোদা, মানে আসলে তুমি যে খোদা না, তুমি গাধা। এই দুধের বাচ্চা তুমি কি পরীক্ষা করবা? কয় না, এর সরের ওয়েট আছে, এমন সর মারছে আমার ধাদি লেগে গেছে, আমি পরীক্ষা করব। কারণ সাধারণ ছেলে পেলে সর মারলে এত ব্যথা লাগে না, এরকম জ্বলিয়েও যায় না। ফেরাউনের কলজের ভিতরে চলে যাচ্ছে, এই বাচ্চাটা কোনো সাধারণ কোনো বাচ্চা হবে না। এইবার বলে, বাচ্চাকে আমি পরীক্ষা করতে চাই। একদিকে আপনার আগুন রাখা হলো, আর একদিকে আপনার হীরা রাখা হলো। এইবার দুইটা সামনে রেখে আগুন আর হীরা রেখে দিল। মুসা আলাইহিস সালাম ছোট্ট মানুষ, আগুনের দিকে না যায় আপনার হীরার দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে বলেন? আচ্ছা, এই অনেক যুবক ছেলেরা তোমরা রাস্তায় আছো, অনেক বাবাজিরাও আপনারা বসে আছেন, হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছেন। আপনারা একটু মেহেরবানি করে আসে বসেন। ঠিক আছে? দাঁড়িয়ে থাকলে এই পরিবেশটা নষ্ট হবে। ঠিক আছে? আমরা পরিবেশটা নষ্ট না করে আমরা সকলেই একটু মাহফিলে আসি। ঠিক আছে? হয়তো আর আলোচনা চললে হয়তো ঘন্টা খানিক চলতে পারে, মানে আমার মতন করে আমি আর কি বলছি। ঠিক আছে? তারপর আবার দেখা যায় কখন চিঠি চলে আসবেন, হুজুর শেষ করে দেন। ঠিক আছে? আমার কোনো সমস্যা নাই, কারণ আমার পড়তেও আজ সমস্যা নাই, আমার ঠেকাতেও সমস্যা নাই। ঠিক আছে?
যারা একটু আমরা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছি তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা একটু মাহফিলের প্যান্ডেলে আসেন, ঠিক আছে? আর যাদের 1 নাম্বার 2 নাম্বার হয় তারা বলবেন যে হুজুর 1, তাহলে আমি বলবো যে আপনার হয়তো ইস্যু চাপেছে, ঠিক আছে? আর যদি 2 নাম্বার তাহলে মন করে না আপনার পায়খানা চাপেছে, ঠিক আছে? আর যদি 3 নাম্বার হয় তাহলে কোনো কিছু না চুপচাপ চলে যাবেন, কথা বোঝেন নাই? তবে বিশৃঙ্খলা করবেন না। আশেপাশের মানুষগুলিকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা কোরআনের মাহফিলে চলে আসেন। আর আমার সাইডেও আপনারা কেউ কথা বলবেন না ইনশাআল্লাহ। এটা কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আগুন রেখে দিল আর হীরা রেখে দিল। মুসা আলাইহিস সালাম দুধের বাচ্চা ছোট। এইবার পরীক্ষা শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আগুন না ধরে আপনার হীরা ধরতে যাচ্ছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠা দিলেন, ও জিব্রাইল তুমি আমার মুসা যখন হীরার দিকে যাচ্ছে ওকে আগুনের দিকে ঘোরায় দাও। ফেরাউনের বাপের ক্ষমতা আছে বুঝা? আরো জোরে বলুন, বাপের ক্ষমতা আছে? এই ক্ষমতা ফেরাউনের তো নাই, ফেরাউনের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। কারণ কলকাতি নাড়ছে কে বলেন তো? আরো জোরে বলেন, কে নাড়ছে? আল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম হীরা না ধরে আগুন ধরলেন। আগুন তো ধরলেন। এবার আগুন ধরার পরে এবার আগুন আপনার মুখে নিছে। মুখে নেওয়ার পরে মুসা আলাইহিস সালামের এবার মুখের মধ্যে পুড়ে গেছে জিহ্বা ঠোঁট কি পুড়ে গেছে। এবার আসিয়া বলতেছে, দেখো তোমার যে মানুষ সবাই খোদা বলে মানে, আসলে তুমি খোদা না, তুমি বড় একটা গাধা। তুমি কি আমাদের স্ত্রীরা আমাদের এরকম বলে রে ভাই খাইকি দেবে না, মারি চাষকে বেলা দিবি, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু আসিয়া দেখেন ফেরাউন সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় খারাপ লোক, পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম খারাপ লোক হলো ফেরাউন। ফেরাউনের চাইতে খারাপ মানুষ মনে হয় পৃথিবীতে নাই। কিন্তু সেই ঘরে সেই পরিবারের মধ্যে ফেরাউন আসিয়ার স্ত্রী, অতসাই দেখেন আসিয়ার স্বামী ফেরাউনের স্ত্রী আসিয়া, ওই ঘরে অত বড় শত্রু থাকার পরেও আসিয়া ঈমান নিয়ে কবরে গেছে, বলেন সুবহানাল্লাহ। আর অনেক স্ত্রীরা বলে আমার স্বামী বড় জালেম, নামাজ পড়তে দেয় না। আর বেটা তোর স্বামী বড় জালেম না আসিয়ার স্বামী ফেরাউন বড় জালেম, বলেন ঠিক না? ফেরাউন সবচাইতে বড় জালেম, ফেরাউন সবচাইতে বড় ডাকাত, বড় সন্ত্রাস, বলে ঠিক না? মুসা আলাইহিস সালাম আগুন ধরলেন, আগুন মুখে নিলেন, তার জিহ্বা পুড়ে গেল, ঠোঁট পুড়ে গেল। মুসা আলাইহিস সালাম ঠোঁট পুড়ে যাওয়ার কারণে, জিহ্বা পুড়ে যাওয়ার কারণে তোতলা হয়ে গেলেন। সূরা নাহলের 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, তুমি এই আয়াতগুলো তুমি পড়বে। রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতগুলো তুমি পড়বে, আস্তে আস্তে তোমার ভাষাগুলো ক্লিয়ার হবে, বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম ধাপে ধাপে কি হচ্ছে? আরো জোরে বলেন, কি হচ্ছে? মুসা আলাইহিস সালাম ধাপে ধাপে বড় হচ্ছে। বয়স যখন 17 বছর, দেখতে নাদুস নদুস চেহারা, অনেক সুন্দর। কথা বলেন, অনেক সুন্দর চেহারা। কারণ নবীদের এমনিতেই সুন্দর চেহারা হয়, বলেন ঠিক কিনা? আমাদের দেশে একজন বক্তা আছে মিজানুর রহমান আজহারি সাহেব, ওই ব্যক্তির ওয়াজ, ওই বক্তার ওয়াজ সবচাইতে মেয়েরা বেশি শুনে, বলেন ঠিক কিনা? কারণ চেহারা ভালো, যার কণ্ঠও ভালো, চেহারাও ভালো। আমার নিজেরই মনকে আমি একটু দেখি চেহারা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আর বক্তাকে চেহারা আর কণ্ঠ না হলে তো মানুষ ওয়াজ শুনতে চায় না, ঠিক কিনা বলেন? চেহারাও ভালো হওয়া লাগবে, কণ্ঠও ভালো হওয়া লাগবে। মিজানুর রহমান আজহারি চেহারাও ভালো, কণ্ঠও ভালো, ঠিক কিনা বলেন?
তাহলে মুসা আলাইহিস সালামের বয়স যখন 17 বছর, বলেন তো একজন নবীর চেহারা কিরকম হতে পারে? এত সুন্দর চেহারা, দেখতে এত ফিটনেস, এত সুন্দর, লম্বা নাদোষ নদোষ, এত সুন্দর চেহারা। আসিয়া তার প্রতি এত ভালোবাসা, এত দরদ, এত তার মায়া। মুসা আলাইহিস সালাম একদিন ফেরাউনের দরবার থেকে বাহিরে চলে আসলেন। বিশাল লম্বা বড় কাহিনী, 2-1 ঘন্টা বললেও পড়াবে না, তবে আমি সংক্ষেপে একটু বলে বলে শেষ করি। শেষ করবো কেনা? শেষ করে দেবো? এরা কত শেষ করে দেন? হ্যাঁ, গল্প তো অনেক বড় গল্প। ভালো তো লাগবে। আচ্ছা শোনেন, আমি এর আগে মনে হয় 3 ঘন্টার উপর ওয়াজ করেছিলাম। 3 ঘন্টার উপর আমার মনে আছে, 3 ঘন্টার উপর ওয়াজ করেছিলাম। আজকে কয় ঘন্টা হলো? পাবনাতে আমার ওয়াজ ছিল, আমার আব্দুর রহমান সাগর আমার সাথে ছিল। 1টা বাজে মাহফিল শেষ। তখন সভাপতি কোনাতে বলতেছিল 1 ঘন্টা ওয়াজ করেন, কেমন লাগে বলেন? 1 ঘন্টা শেষ, মহিলা প্যান্ডেল থেকে একটা চিঠি দিল যে একটা গজল বলবেন, যে আকাশের তারাগুলি ঝিলিমিলি। আস্তে আস্তে মানে রাত 2টা পার হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারি নাই। ঠিক আছে, ওয়াজটা আসলে আস্তে আস্তে ওঠে, ঠিক কিনা বলেন? তবে ওয়াজের ভিতরে কথা বললে একটু সমস্যা হয়, ঠিক আছে? তবে হ্যাঁ, একটু সমস্যা হয়, বুঝছেন? এখন যাই হোক, যে কথা আমি বলতেছিলাম, তাহলে মুসার বয়স কত? 17 বছর। দেখতে কেমন? একজন নবীর চেহারা তো আর ধরেন যেমন সেমন হয় না, ঠিক আছে? যেমন ইউনূস আলাইহিস সালামের চেহারা, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তাদের হাতে চাকু দিছে আর লেবু দিছে। তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে তারা লেবু কেটে তাদের হাত কেটে গেছে ছুরি দিয়ে, টের পায় নাই। এত সুন্দর চেহারা নবীদেরকে দিয়েছেন আল্লাহ, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউসুফের এত সুন্দর চেহারা, মুসা আলাইহিস সালামের এত সুন্দর চেহারা আমি দিয়েছি, তোমরা দেখো নাই। তোমরা যদি আমার বিশ্ব নবীর চেহারা যদি দেখতে, তোমাদের হাতে দিয়ে আমি ছুরি দিয়েছিলাম আর লেবু দিয়েছিলাম। এই লেবু আর ছুরি দিয়ে কাটতে কাটতে তোমাদের কলিজা কেটে ফেলে দিতে, তোমরা টের পেতে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর চেহারা বিশ্ব নবীর, বলেন কত সুন্দর চেহারা ছিল। বিশ্ব নবীর চেহারাটাই হলো কোরআন, বিশ্ব নবীর চরিত্রটাই হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। মাজি আয়েশার কাছে নবীর সাহাবেরা গেলেন, প্রশ্ন করলেন, মাজি বিশ্ব নবীর চেহারা কেমন ছিল? মাজি আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন দেখো নাই? কোরআন পড়ো নাই? কোরআন শোনো নাই? আল্লাহর নবী সম্পর্কে হযরত আয়েশা বললেন, বিশ্ব নবীর চরিত্রটাই হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর গোটা চরিত্র কি? কোরআন। বিশ্ব নবী 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আমরা অনেক আলেম আছি, মিথ্যা কথা না বলে ভাত খায় না। বলেন ঠিক কিনা? এখন মোবাইলে অনেকেই বলে আসি আমি রাজবাড়ি, বলে আমি কোলার হাটে, আছে না নাই? মিথ্যা কথা এরকম বলে না, আছে না নাই? কোন নবী মিথ্যা কথা বলেন নাই, কোন নবী মিথ্যার আশ্রয় নেন নাই, কোন নবী আপনার মিথ্যাও বলেন নাই, মিথ্যার আশ্রয় নেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমি যে কথা বলতেছিলাম, মুসার বয়স যখন 17 বছর, তাকরা দোয়া এত সুন্দর দেখতে চেহারা, আসিয়া তাকে এত ভালোবাসেন, এত লালন পালন করলেন, এত সুন্দর চেহারা। রাজমহল থেকে মুসা আলাইহিস সালাম একদিন বের হয়েছেন। মুসা আলাইহিস সালাম ছিলেন অনেক ত্যাগী, অনেক সাহসী পুরুষ, অনেক রাগী, তার অনেক রাগ ছিল। মুসা আলাইহিস সালাম নবী যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে শয়তান 3.5 মাস হাঁটতো না। এরকম এত চেহারা, এত রাগ, এত ত্যাগী, এত সাহসী ছিলেন। আল্লাহ রাব্বুল বলতেছেন, এই মুসা আলাইহিস সালাম
একদম যখন 17 বছর যখন পার হয়ে যখন রাজ দরবার থেকে যখন চলে আসলেন, আসার পরে এইবার দেখতেছেন ফেরাউনের বাবুর্চি আর বনি ইসরাইল জাতির মধ্যে দুইজনের আপনার ঝগড়া চলছে। কি চলছে? জোরে বলেন, কি চলছে? আমাদের মধ্যে এরকম মানুষ ঝগড়া করে আছে না নাই? যেটাকে আমরা মারামারি বলি, কিলে কিলি বলি, ঘুষে ঘুষি বলি, চরাচরি বলি, যাই বলি না কেন, দুইজনের মধ্যে তোমার আকারে ঝগড়া চলছে। এত পরিমাণ ঝগড়া মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখছেন। দেখতে দেখতে কাছে গেলেন, ফেরাউনের বাবুর্চি আর ওই বনি ইসরাইলের ওই লোকটা দুইজনা ঝগড়া করছেন। মুসা আলাইহিস সালাম নরমাল ছিটে বলতেছেন, তোমরা ঝগড়াটা থামাও। নরমালি বলতেছেন, ভদ্র ভাই বলতেছেন, তোমরা তোমাদের ঝগড়াটা থামাও। এইবার ফেরাউনের যে বাবুর্চি, ফেরাউনের এই বাবুর্চি মুসা আলাইহিস সালামের প্রতি একটু ক্ষিপ্ত হয়েছেন, রেগে গেছেন। মুসা আলাইহিস সালামের এত রাগ কন্ট্রোল করতে না পারে ওই ফেরাউনের বাবুর্চির এমন জোরে একটা ঘুষি মারছে, এক ঘুষিতেও ছাতা মরে গেছে। কি কন? এক ঘুষিতেই মরে গেছে, এক ঘুষিতেই মরে গেছে। মুসা আলাইহিস সালাম ভাবতে আসলে বিষয়টা এমন হয়ে গেল কেন? আমি তো আসলে তাকে মারতে চাইছিলাম না, যে আমার এক ঘুষিতে সে মারা যাবে। এবার চিন্তিত হয়ে পড়ল, কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন, আর বনী ইসরাইলের ব্যক্তি তুমি ছাড়া আর কেউ দেখে নাই। মুসা আলাইহিস সালাম ভয় পাচ্ছে, ফেরাউন যদি জানে তাহলে আমার খবর খারাপ, কারণ ফেরাউন কি মুসা আলাইহিস সালামের শত্রু। এইবার কেউ যখন দেখলো না, মুসা আলাইহিস সালাম ভয়ে ভয়ে রাজমহলে আর যায় না, এবার ভয় ভয় শহর থেকে পালাচ্ছে। এইবার কিছুদিন শহরে লুকায় থাকলেন। শহরের মানুষগুলো দুপুরে ঘুমায় কিনা বলেন? গ্রামের মানুষ কিন্তু তারা ঘুমায় না। গ্রামের মানুষ রাত হলে একেবারে নাক ডেকে ঘুম পারে। ফজর আযান যদি দেয় হুঁশ থাকে না। আযান দিলে কি মুয়াজ্জিন আযান দেয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার দেয় কিনা? আরো ধরে বলেন, দেয় কিনা? আযান দেয়। আমাদের দেশের মানুষ নাক টেনে ঘুম পাড়া আছে না নাই? এমন নাক ডাকা ডাকে, এত আরামের ঘুম পাড়া আযানের সময় ঘুমাচ্ছে, শয়তানের গাল করে পোশাক করিয়ে দিয়েছে, এরকম ঘুমায় আছে না নাই? তাহলে মুসা আলাইহিস সালাম শহরে ঢুকলেন, শহরের লোকগুলো দুপুরে ঢুকলেন, দুপুরের সময় ঘুমায়, আত্মগোপন করলেন। এরকম করে কিছুদিন আত্মগোপন থাকলো। ফেরাউনের রাজ দরবারে যে ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই হয়। এইবার মুসা আলাইহিস সালামকে বলল, ফেরাউনের রাজ দরবারে বলা হয়েছে তোমাকে হত্যার আদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ তুমি শহর থেকে চলে যাও। মুসা আলাইহিস সালাম ভয় পাচ্ছে, ছোট মানুষ, 17 বছর বয়স। এই 17 বছর বয়সে সে মার্ডার করলেন। এইবার সে ভয় পাচ্ছে, শহর থেকে পালাবে, এই শহর থেকে পালাবে। এইবার পালানোর চেষ্টা করছে। এইবার যখন ফেরাউনের রাজ দরবারে মুসা আলাইহিস সালামের ওই চাচাতো ভাই যখন সে বলতো তোমাকে যেখানে পাবে তারা হত্যা করবে, অর্থাৎ তুমি শহর থেকে তুমি পালায়ে যাও। এবার আস্তে আস্তে যখন শহর থেকে যখন পালাতে যাচ্ছে, এইবার কিছু দূর যেতে যেতে এইবার দেখে ওই যে ফেরাউনের বাবুর্চি আর একজন লোকের সাথে ওরকম ঝগড়া করছে। কি করছে? কথা বলেন, কি করছে? মুসা আলাইহিস সালাম আবার ওই জায়গায় হাজির। যেখানে আপনার বাঘের ভয় সেখানে দেখি হয়, যেখানে বাঘের ভয় ওই জায়গাটা। এবার রাত পৌঁছে, মুসা আলাইহিস সালাম আবার ঠিক ওই ঝগড়ার মধ্যে পড়ে গেছে, কারণ মুসা আলাইহিস সালাম অন্যায় দেখতে পারে না, কোন নবীরাই অন্যায় দেখে না, অন্যায় সহ্য করে না, বলেন ঠিক কিনা? এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, সেবারও তুমি ঝগড়া করছো, আবার এইবারও তুমি ঝগড়া করছো, তোমার সমস্যা নাকি? তোমার কারণ কি আছে? তোমার সমস্যা আছে। এইবার মুসা আলাইহিস সালাম আর একটা থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে মরে গেছে, ওটাও মরে গেছে। মুসা আলাইহিস সালাম ভাবতে খুবই খারাপ। এইবার বললো, দেখো ফেরাউনের বাবুর্চিকে এক চর মারি ফেলাতেছে। এইবার যে বনী ইসরাইল লোকের সাথে ঝগড়া বেঁধেছিল, বললো দেখো তুমি কিন্তু বেশি গরম নিয়ে না, কারণ তুমি যে ফেরাউনের বাবুর্চিকে মারছো এটা কিন্তু ফেরাউন জানি ফেলা দেবে। এর মুসা আলাইহিস সালাম বলছে, আমি কার জন্য কি করলাম?
যার জন্য চুরি করি সেই আমারে কি বলে। মুসা আলাইহিস সালাম এইবার ভয়ে ভয়ে এইবার পালাচ্ছে, ভয়ে ভয়ে কি পালাচ্ছে। এইবার দেখে পালাতে পালাতে এবার একটা জায়গা চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পরে এইবার জিকির করতে করতে যাচ্ছে, আল্লাহর নাম স্মরণ করতে করতে যাচ্ছে। এবার যেতে যেতে দেখে সামনে বিশাল একটা কুয়া, কুয়াকে অনেক মানুষ ভিড় করে রাখছে। কি কুয়া? কুয়া অনেক মানুষ ভিড় করে রেখেছে। পাশে দুইটা যুবক মহিলা, আপনার কি যুবতী মহিলা আপনার দাঁড়িয়ে আছে। এবার অনেক রাখাল এইবার ওই কুয়া থেকে পানি তুলে পশুদেরকে পানি পান করাচ্ছে। কিন্তু দুইজন যুবতী মহিলা দাঁড়িয়ে আছে, তাদেরকে তারা সুযোগ দিচ্ছে না। মুসা আলাইহিস সালাম এটা দেখে আস্তে আস্তে কুয়ার কাছে আগাচ্ছে, কুয়ার কাছে আস্তে আস্তে আগাচ্ছে। এইবার দেখে তারা কুয়া থেকে পানি তুলে প্রাণীদেরকে পানি পান করাচ্ছে। এর মুসা আলাইহিস সালাম বলল, ভাই তোমাদেরকে পানি পান করানো হয়েছে? বলল, না, আমরা আরো কিছু পানি নেব, পানি পান করাও। বলে, ঠিক আছে, পানি পান করাও। এইবার তারা কি করলো, পানিটা তারা পশুদেরকে পানি পান করায় কুয়ার উপরে এমন একটা পাথর রেখে দিল, কুয়ার মুখটা বন্ধ করে দিল। মুসা আলাইহিস সালাম রেগে গেল। এমনি কয়টা করেছে? কথা কন না কেন? এমনি কয়টা মার্ডার করেছে? দুইটি মার্ডার করেছে। দুইটি মার্ডার করার পরে এইবার যখন সমস্ত রাখালরা যখন কুয়ার মুখ যখন বন্ধ করে দিল, কুয়ার মুখ বন্ধ করে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম মাথা কিন্তু গরম হয়ে গেছে। মাথা যখন গরম হয়ে গেছে, এইবার দুইজন যে যুবতী মহিলা আপনার পাশে দাঁড়িয়ে আছে, এইবার বলতেছে, তোমাদের কি দরকার বলো। যুবতী দুইজন মহিলাকে বলতেছে, তোমাদের কি পানির প্রয়োজন? বললে, আমাদের পানির প্রয়োজন। এইবার পানির প্রয়োজন। মুসা আলাইহিস সালাম কুয়ার মুখ থেকে পাথরটা সরিয়ে দিয়েছে। এত ভারী পাথর যা হাজার হাজার মানুষ ওই পাথর তুলতে পারবে না, কিন্তু মুসা আলাইহিস সালাম আপনার হাত দিয়ে পাথর তুলে ফেলা দিয়েছে। ওই যে পাশে দুইজন যুবতী মহিলা ছিল, এই পাথর তোলা মুসা আলাইহিস সালামকে দেখেছেন। আর ওই দুইজন মহিলা হলো শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। বলেন সুবহানাল্লাহ। এর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, শেষ করে দিচ্ছি, এখনই শেষ করে দিচ্ছি। লা ইলাহা, এটা বলতে লা ইলাহা